নতুন ব্যবসা শুরু করতে গেলে আপনার কাছে শুধু পুঁজি হলেই ব্যবসা করতে পারবেন না। আপনাকে ব্যবসায়িক মন মানসিকতা নিয়ে ব্যবসা করতে হবে। আমাদের দেশে 95% বিগিনার বিগিনিংয়ে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হন। তার মানে 1 বছরের মধ্যে তারা ব্যবসা গুটিয়ে ঘরে ফিরে যান। আপনাকে চিন্তা করতে হবে, কেন এই 95% ব্যবসা করতে পারে না, বাকি 5% কি করলো যে তারা ব্যবসায় সাকসেস হলো। আপনাকে এটা আগে খুঁজে বের করতে হবে। সিম্পল ব্যাপার। আপনার কাছে পুঁজি কত টাকা আছে? ধরেন 10,000 টাকা পুঁজি আছে। আপনি যদি 10 লাখ টাকার চিন্তা করেন তাহলে কিন্তু হবে না। আপনাকে 10,000 টাকার ব্যবসা খুঁজে বের করতে হবে। আর আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনি 10 লাখ টাকার ব্যবসা করবেন। তো যে কোনো ব্যবসাই করেন, আপনি 10,000-এর ব্যবসা করেন আর 10 লাখ টাকার ব্যবসা করেন, ছোট্ট একটা গাইডলাইন তৈরি করবেন। ব্যবসা কিভাবে করবেন, কোথায় করবেন, আর ব্যবসা সবচেয়ে বড় কথা, ব্যবসায় প্রফিট মার্জিন কীরকম আছে আর ওই ব্যবসায় ঝুঁকি আছে কি না। পণ্য সিলেকশনটা খুবই জরুরি। আগে পণ্য সিলেকশন করে নেবেন, এরপরে শুরু করেন। 3টি অল্প পুঁজির ব্যবসার আইডিয়া দিব। আর এই ব্যবসাগুলা আপনি এত সহজেই করতে পারবেন যে ব্যবসায় হাতে খড়ি হিসেবে আপনার জন্য পারফেক্ট হবে। আপনাকে ওই 1 বছরের মধ্যে ঘরে ফিরে যেতে হবে না। অর্গানিক ফুড ব্যবসা। করোনা মহামারীর আগেও কিন্তু মানুষ এই অর্গানিক ফুডের চিন্তা ভাবনা করে নাই। করোনার পর থেকে এই অর্গানিক ফুড খুঁজতে থাকে মানুষ, কিন্তু এখন টাকার চিন্তা করে না, ভালো খাবার খোঁজে। টাকা যাই লাগুক, আমার দরকার খাঁটি পণ্য। তাই এই সুযোগটা আপনি নিতে পারেন। যেহেতু এই অর্গানিক ফুড খুব স্বাস্থ্যকর, তাই এই ব্যবসাটা আপনি নিশ্চিন্তে আপনার মনকে বুঝ দিতে পারবেন, মানুষকে আমি খাঁটি খাবার খাওয়াই, আর লাভ তো থাকবেই। একদম অল্প পুঁজিতেই আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। ব্যবসাটি যেহেতু খুব জনপ্রিয়, তাই আপনি শুরু করতে পারেন। বাজারে চাহিদা কিন্তু অনেক বেশি। আপনি কি কি পণ্য নিয়ে এই অর্গানিক ফুডের ব্যবসা করতে পারেন? যেমন অর্গানিক চাল, ডাল, মধু, অর্গানিক সবজি, মশলা জাতীয় বিভিন্ন পণ্য আছে, গুড়, চা, শুকনা খাবার, অনেক কিছুই আছে। অর্গানিক রেডি টু কুক যে কোনো পণ্য, এর মধ্যে সবজিটা অন্যতম। দুধ আছে, তেল ছাড়াও আরও অনেক কিছুই আছে, হাজারের উপরে পণ্য আছে, নাম বলে শেষ করা যাবে না। আপনি শুরুটা অল্প কিছু পণ্য, কমন আইটেম দিয়ে করবেন। আপনি আস্তে আস্তে করবেন। ব্যবসা একেবারে বৃদ্ধি করার চেষ্টা করবেন না। অল্প অল্প কিছু পণ্য তুলবেন, দেখলেন কাস্টমারের কাছে, কাস্টমারের রিভিউ নেবেন, কাস্টমারের কাছে চাহিদা আছে কোন কোন পণ্যগুলা, মেইন পণ্যগুলা আগে তুলবেন। এরপরে যেগুলো একটু স্লো, আস্তে আস্তে বৃদ্ধি করবেন। শুরুতে পুঁজি 2 থেকে 3 লাখ টাকা নেন, ব্যবসাটা আপনার শুরু হয়ে যাক। আপনি মালগুলা কোথায় পাবেন? ঢাকার মৌলভীবাজার, ঢাকার চকবাজার, কারণ বাজার, শ্যামবাজার, দেশের বিভিন্ন অঞ্চলে সোর্স লাগিয়ে খাঁটি পণ্যগুলা আপনি কালেক্ট করতে পারেন। তাছাড়া অনলাইনে এই অর্গানিক পণ্য অনেক কোম্পানি আছে যারা অ্যাড দিয়ে বিক্রি করে, তাদের কাছ থেকেও আপনি মালগুলা কালেকশন করতে পারেন। কালেকশনের চিন্তা আপনাকে করতে হবে না। আপনি চিন্তা করেন আপনি এই ব্যবসাটা করবেন কি না। তাহলে আপনি এই মালগুলা বিক্রি করবেন কোথায়? যেমন ব্যস্ত কোনো জায়গায় আপনি দোকান করলেন, বা অনলাইনেও বিক্রি করতে পারেন। ফেসবুক, ইউটিউব, দারাজের মাধ্যমে বিক্রি করতে পারেন। বিভিন্ন প্ল্যাটফর্মে, নিজস্ব প্ল্যাটফর্ম থাকলে বেশি ভালো। আপনি চিন্তা করবেন আপনি মালটা দোকান করে করলেও অনলাইনে বিক্রি করতে পারবেন, আর শুধু অনলাইনেও বিক্রি করতে পারবেন দোকান ছাড়া। মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসা, যেহেতু স্মার্টফোন ছাড়া বাঙালি অচল, সেহেতু এই সুযোগটা আপনি নিতে পারেন। খুবই ভালো ব্যবসা হবে আপনার জন্য। মার্কেটে চাহিদাও অনেক, লাভও তুলনামূলক অনেক ভালো থাকে, পুঁজিও খুব কম ইনভেস্ট করতে হয়। কি কি পণ্য
আপনি বিক্রি করতে পারেন, যেমন মোবাইল কভার, চার্জার, ডাটা কেবল, হেডফোন, মোবাইল স্ক্রিন প্রোটেক্টর, পাওয়ার ব্যাংক, মোবাইল স্ট্যান্ড, ট্রাইপড, সেলফি স্টিক, মোবাইল ক্লিনিং কিট ছাড়াও আরও অনেক কিছুই বিক্রি করতে পারেন। আমি জাস্ট কয়েকটা প্রতীকী উদাহরণ দিলাম মাত্র। আপনি যখন এই ব্যবসা করতে যাবেন, যখন একটু ঘেটে দেখবেন প্রচুর আইটেম আছে, তবে ওইখান থেকে আপনি রানিং আইটেমগুলো দিয়ে ব্যবসা শুরু করবেন। যখন ব্যবসা বড় হবে তখন আপনাকে আর কারো শিখিয়ে দিতে হবে না, আপনি নিজেই বুঝবেন কোনগুলা আপনি তুলবেন। আর যখন আপনার ব্যবসা বড় হবে তখন কাস্টমারও উপচে পড়বে, তখন আর আপনাকে চিন্তা করতে হবে না এই মডেলটা চেঞ্জ হয়ে গেছে বা এই মডেলটা স্লো হয়ে গেছে, আপনার এই মালটা চলবে না। তখন আপনি নিজেই বুঝবেন। মালগুলা আপনি পাবেন কোথায়? যেমন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, মোতালে প্লাজা, স্টেডিয়াম সুপার মার্কেট, হ্যাঁ, এইসব জায়গা। তাছাড়া অনলাইনেও কিছু কিছু মাল আপনি পেয়ে যাবেন। প্রফিট মার্জিন অন্যান্য ব্যবসার চাইতে খুব ভালো থাকে। এখনও কিন্তু অনেক গোমর আছে এই ব্যবসায়, কাস্টমার এখনও সব জানে না, ঝুঁকি আছে। আপনার দেখা গেছে মোবাইলের একটা মডেল এখন রানিং আছে, হঠাৎ করে এই মডেলটা স্লো হয়ে গেল আর আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে মাল রয়ে গেছে, বিক্রি হয়নি। ওই ক্ষেত্রে কিন্তু আপনার এই মালটা ফেলে দিতে হবে, লস হওয়া ছাড়া কোনো গতি নেই। হয়তো 100 আছে, 2-1 পিস চললে চলতেও পারে, না হলে পুরাটাই লস। তাই চিন্তা ভাবনা করে আপনাকে মাল তুলতে হবে। তবে সব আইটেমই রানিং, আপনাকে খুঁজে খুঁজে কমনগুলো দিয়ে ব্যবসা করতে হবে। তাছাড়া অন্য কোনো ঝুঁকি কিন্তু এই ব্যবসায় নেই। পুঁজি, দোকানের অগ্রিম ছাড়া আপনি 1 লাখ টাকা পুঁজি হলেই আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। ফ্রেশ ফ্রুট জুস সেন্টার, এই ব্যবসাটা আমাদের দেশে বর্তমানে খুবই জনপ্রিয় ব্যবসা, একটি স্ট্যান্ডার্ড ব্যবসা। কম পুঁজিতেই এই ব্যবসাটা আপনি শুরু করতে পারবেন, লাভও অনেক ভালো থাকে। তাছাড়া এই জুসের চাহিদাও অনেক বেশি। কারণ কি জানেন? আপনি কাস্টমারের সামনে জুস তৈরি করে দিবেন, আপনার র্যাকে থরে থরে ফল সাজানো থাকবে, কাস্টমার চুজ করবে, একটা মেনু তৈরি করবেন। এই জুসের এত দাম, হাফ আছে, ফুল আছে, ডাবল আছে, আপনি বিভিন্নভাবে মেনু তৈরি করবেন আর দাম বসিয়ে দিবেন, কাস্টমার চুজ করবে, কাস্টমারের সামনে আপনি ফল তৈরি করবেন। এক্সট্রা কোনো রঙের প্রয়োজন নেই, অর্গানিক ফল দিয়ে জুস তৈরি হবে, শুধু চিনি অথবা গুড়ের মিশ্রণ থাকবে, আর কিছু না। এই জন্যই আমাদের দেশে এই জুসের চাহিদা অনেক বেশি। আপনি কি কি জুস তৈরি করতে পারেন? যেমন আমের জুস, কমলার জুস, আনারসের জুস, তরমুজের জুস, পেঁপের জুস, লেবুর শরবত, মিক্সড ফ্রুট জুস, কালার মিল্ক শেক, খেজুরের মিল্ক শেক, আরও বিভিন্ন আইটেম আছে। শুরুতে 3-4টা কমন আইটেম দিয়ে শুরু করবেন। ব্যবসা যদি রানিং হয় তাহলে আপনি আইটেম বৃদ্ধি করতে পারবেন। এই ব্যবসাটা করতে আপনার কি কি লাগবে? যেমন জুস ব্লেন্ডার মেশিন লাগবে একটা, ফল কাটার লাগবে, কাটিং বোর্ড লাগবে, গ্লাস বা কাপ, ফ্রিজ তো অবশ্যই লাগবে বরফ জমানোর জন্য এবং বরফ সংরক্ষণের জন্য ফ্রিজ লাগবে। কাঁচামাল হিসেবে তাজা ফল, দুধ, চিনি, বরফ, এই সমস্ত জিনিস আপনার কাঁচামাল লাগবে। তাছাড়া পেপার কাপ অথবা ওয়ান টাইম প্লাস্টিকের কাপও ইউজ করতে পারেন আপনি। দোকান কোথায় করবেন? স্কুল কলেজের সামনে, হাসপাতালের সামনে, বাস স্ট্যান্ড বা বাজার, পার্কের সামনে, মহল্লার ব্যস্ততম জায়গায় এই ব্যবসা করলে আপনার আর পিছন ফিরে তাকানো লাগবে না। পুঁজি আপনি 50,000 টাকা নিলেই হবে, তবে দোকানের অগ্রিম ছাড়া। দোকানের অগ্রিম দিলে অগ্রিম কত টাকা দিবেন ওই আপনার জায়গা অনুপাতে আপনার দোকানের অগ্রিম হবে বা দোকানের ভাড়া হবে। জায়গা খুব ক্রাউড এরিয়ায় হলে ভাড়া একটু বেশি হবে, এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনার জায়গার উপর ডিপেন্ড করবে। লাভ এই ব্যবসায়
খুবই ভালো থাকে। আর এই ব্যবসার সাথে আপনি যদি কফি বিক্রি করতে পারেন বা একটু টেকনিক ইউনিক আইটেমের রং চা বিক্রি করতে পারেন, যেমন রং চায়ের সাথে আপনি পুদিনা পাতা দিলেন, আনকমন কিছু রং চা বিক্রি করলেন। অনেকে 5 টাকার রং চা 10 টাকা বিক্রি করে, 20 টাকা 50 টাকা রং চা বিক্রি হয়। সেটা আপনার উপরে নির্ভর করবে আপনি কিভাবে ব্যবসাটা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।